নমস্কার বন্ধুরা, সামনে শিবরাত্রি আসছে বা যে কোনো উপোসের দিনে এইভাবে সাবুদানার পোলাও বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটা দেখে নিন। এখানে আমি বড় দানার 1 কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানাটাকে 3-4 বার ঘষে ঘষে জল পাল্টিয়ে ধুয়ে নেব। তারপর সামান্য জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। তো জলটা সামান্যই দিতে হবে, বেশি দিলে হবে না, বেশি দিলে নরম হয়ে যাবে। এবার আমি কিছু সবজি নিয়ে নেব। দুটো গাজর, কিছুটা বিনস আর একটা ক্যাপসিকাম নিয়ে নেব। সব সবজিগুলো আমি ছোট ছোট টুকরো করে, এখানে আমি আরও একটা আলুও নিয়েছি। এরকম ছোট ছোট টুকরো করে, একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব সব সবজিগুলো। শুকনো খোলাতে 1 মুঠো চীনাবাদাম ভেজে তুলে নেব। তুলে এবার খোসা ছাড়িয়ে বাদামটাকে হাফ ভাঙা করে নেব, যেটা আমি পোলাওতে ব্যবহার করব। কড়াইতে সাদা তেলে 3 চামচ ঘি দিয়ে দেবো। এই ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর ফোড়নে দেবো দারচিনি, এলাচ দিয়ে ফোড়নটা করে প্রথমে বিনসটা দিয়ে দেবো। বিনসটা কিছুক্ষণ ঘিয়ের সঙ্গে ভেজে নিয়ে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো আলু আর ক্যাপসিকামটা। এবার ঘিয়ের সঙ্গে এই সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে সবশেষে দিয়ে দেব ক্যাপসিকাম। এবার সব কিছুক্ষণ ঘিয়ের সঙ্গে ভেজে নিয়ে দিয়ে দেব কাজু কিশমিশ। কাজু কিশমিশটাও একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব দুটো লঙ্কা কুচি করে, পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা চাইলে হলুদ না দিয়েও করতে পারেন। এবার সব সবজিগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে এবার দেব চিনি। এখানে আমি 5 চামচ মতো চিনি নিয়েছি। চিনি দিয়ে এবার আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে হাফ ভাঙা চিনি বাদামটা দেব। এবার সবজিটা সিদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুটাকে। এই দেখুন বন্ধুরা, সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব সাবুটা, দিয়ে এবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে 2 মিনিট রান্না করে নেব। সবশেষে দেব গরম মশলা আর দিয়ে দেব 1 চামচ ঘি। তো বন্ধুরা, আপনারা যদি উপোসের দিনে বা হলুদ না দিয়ে করতে চাইলে তাও পারেন। আবার এই লবণের পরিবর্তে সিন্দুক লবণ দিয়েও রেসিপিটা বানাতে পারেন। তো ভিডিওটা কেমন হয়েছে, রেসিপিটা কেমন হয়েছে বানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত।